যতদূর চোখ যায় চারদিকে শুধু কলা বাগান। গাছে গাছে ঝুলছে বড় বড় ছড়া। বাগান থেকে কেটে আনা হচ্ছে কাঁচা ও আধা পাকা কলা। একপাশে স্তূপ করে রাখা হচ্ছে শত শত ছড়া। এরপর ট্রলিতে তুলে সেগুলো পাঠানো হচ্ছে বাজার ও বিভিন্ন দোকানে। বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে এখন এমন ব্যস্ত দৃশ্যই চোখে পড়ে। আমরা সপ্তাহে কলা কাটতে থাকি। প্রতি সপ্তাহে আপনার প্রায় 1,10,000 এরকম। এই কর্মব্যস্ততার পেছনে রয়েছেন সফল চাষি আব্দুল রহিম। একসময় সংসার চালাতেই হিমশিম খেতে হতো তাকে, কিন্তু থেমে থাকেননি তিনি। ছোট পরিসরে শুরু করা কলা চাষই ধীরে ধীরে বদলে দিয়েছে তার জীবনের গল্প। বর্তমানে 16 একর জমিতে বাণিজ্যিকভাবে কলার আবাদ করছেন আব্দুল রহিম। তার বাগানে উৎপাদিত হচ্ছে সাগর, সবরি ও চম্পাসহ বিভিন্ন জাতের কলা। 100 চারা লাগাবার পরে আমার বেশ ভালো উন্নতি এবং কলার সাইজ তারপরে সব কিছু মিলেইয়া বেশ ভালো। এরপরে আমি সেখান থেকে আস্তে আস্তে করে অনেক বাড়াইছি। এখন প্রায় আমার 15,000-এর মতো গাছ। এখন প্রতি সপ্তাহে তার বাগান থেকে স্থানীয় বাজার ও দূর দূরান্ত থেকে আসা পাইকারদের কাছে গড়ে 1 লাখ থেকে 1.5 লাখ টাকার কলা বিক্রি হচ্ছে। সপ্তাহে প্রায় 300-400 পিস বিক্রি হয়, আবার কোনো সপ্তাহে 500 পিস এরকম। আজকে 1 লক্ষ টাকার কলা হবে আনুমানিক। স্থানীয়রা বলছেন রহিমের বাগানে টাটকা কলার স্বাদ ও মান ভালো। এই কলা বাগানটা করছে আমরা দেখে গ্রামবাসী সবাই খুশি হয়েছি। এত বড় একটা বাগান করছে সেই ওই 4-5 কর্মসূচি সবসময় থাকে। এখন আল্লাহ দিয়েছে সেই আমরা তো পানি আনতে যাই সবসময় দেখি, মানে খাওয়ার চাইয়ে কিন্তু দেখার আইডিয়ালে বড় জিনিস। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে নিয়মিত কারিগরি পরামর্শ ও আধুনিক চাষাবাদ বিষয়ে সহযোগিতা দেওয়া হয়েছে। পাথরঘাটা উপজেলায় কলা ব্যাপক হারে চাষ করা সম্ভব এবং এখন উন্নত কিছু জাত এসেছে। এই জাতগুলো আমাদের উপজেলায় চাষ করা সম্ভব এবং তারা যদি চায় তারা যে কোনো সময় আমাদের কৃষি বিভাগের কৃষি অধিদপ্তর পাথরঘাটায় চলে আসবে এবং আমরা তাদের জন্য সর্বদা পরামর্শের জন্য আছি। একসময় অভাব বন্টনের সঙ্গে লড়াই করা সেই আব্দুল রহিম এখন কলা চাষ করেই স্বাবলম্বী। নিউজ ডেস্ক, RTV।